সময় থাকলে একটা বিষয় একটু গভীরভাবে ভেবে দেখুন। শেখ হাসিনা একসময় খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন। খালেদা জিয়ার তখন কান্না দেখেছেন অনেকে। তার কান্না দেখে অনেকে কেঁদেছেন। তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন যে আমাকে জোর করে ঘর থেকে বের করে দিয়েছে শেখ হাসিনা। তখন তার সেই কথাটা অনেকেই হয়তো বিশ্বাস করেনি। আজকে দেখলাম গণমাধ্যমগুলো তুলে ধরছে যে খালেদা জিয়াকে ঘর থেকে বের করার কিছু ভিডিও ফুটেজ দেখে আমি অবাক হলাম যে সত্যি খালেদা জিয়ার কথাগুলো সত্যি হয়ে গেল। একটু ভাবুন না ভাই, শেখ হাসিনা খালেদা জিয়ার উপরে কম অত্যাচার চালায়নি। তাকে বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন করেছে। সে অসুস্থ সেটা নিয়েও বিভিন্ন তুচ্ছতাচ্ছিল্য করেছে। আজ খালেদা জিয়া ঠিকই বাংলাদেশে এখনো টিকে আছেন, তার সম্মানটা এখনো আছে। সেনাগঞ্জে দেখলেন যে ডক্টর ইউনূস, ছাত্ররা যেভাবে তাকে সম্মান করলেন, দেশের মানুষ তাকে সম্মান করলেন। কিন্তু শেখ হাসিনা এই দেশ থেকে অসম্মানিত হয়ে পালিয়ে গেলেন ক্ষমতা হারিয়ে। আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন? এটা আপনি কতটা বিশ্বাস করেন কমেন্টে লিখে জানাবেন। ভারতের একটা গণমাধ্যমে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন যে শেখ হাসিনার রাজনীতিতে ফেরা বড়ই কঠিন। আদৌ সম্ভব কিনা তাও কিন্তু অকল্পনীয় না। তাই একটু ভাবুন যে ক্ষমতা দাপট মানুষের চিরদিন থাকে না। কাউকে ভাই ছোট করবেন না, কাউকে খাটো করবেন না, তাহলে আপনি নিজে এক সময় ছোট হয়ে যাবেন। এই খালেদা জিয়াকে কিন্তু আওয়ামী লীগ কম ভৎসনা করেনি, তারা কম প্রতিবাদ করেনি। খালেদা জিয়া একটা কথা বলেছিলেন যে এদের উপরে আল্লাহর গজব পড়বে। ঠিকই তো, কথাটা একটু ভেবে দেখুন। তো আওয়ামী লীগের উপর একটা গজব চলতেছে না? শেখ হাসিনা পালিয়ে গেলেন, তার প্রায় ৩০০ এমপি সব পালিয়ে গেলেন। তারা আজকে জেলে, তাদের হয়তো বিচার হবে, কারো ফাঁসিও তো হতে পারে। কিন্তু খালেদা জিয়া বাংলার মাটিতে এখনও টিকে আছেন। তাই এই জন্য কোনো মানুষকে ভাই ক্ষতি করবেন না। যদি আপনি কারো ক্ষতি করেন, সেই ক্ষতিটা একসময় আপনার পায়ে এসে পড়বে, সেটা সময়ের অপেক্ষা মাত্র। শেখ হাসিনা খুব দাম্ভিকতা ছিলেন, তার দাম্ভিকতা দেখে অনেকে বিরক্ত হতেন, অনেকে হাসতেন। তার দাম্ভিকতায় তাকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। কিন্তু খালেদা জিয়া নিশ্চুপ থাকতেন, কথা কম বলতেন, তাকে কিন্তু আল্লাহ সম্মানিত করেছেন। তাই পৃথিবীতে কারো সম্মানকে চাইলেই আপনি শেষ করতে পারবেন না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার সেই সম্মান নেওয়ার মালিক আল্লাহ। যেমন শেখ হাসিনার সম্মানটা আল্লাহ একদম নিয়ে গিয়েছেন, তার সম্মান ধুলির সাথে মিশিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ নাম শুনলেই মানুষ এখন ঘৃণা করে, তারা মাঠে দাঁড়াতেই পারে না। একসময় জামাত ইসলাম পারত না মাঠে দাঁড়াতে, এখন আওয়ামী লীগ মাঠে দাঁড়াতে পারে না। এটাই ভাগ্য, এটাই ভাগ্যের নির্মম পরিহাস। এখান থেকেই, বাস্তবতা থেকে আমরা শিক্ষা নেই না বলেই বারবার মানুষ আমরা ভুল করি। যারা এই যে সাময়িক কিংবা পারিপার্শ্বিক বিষয় থেকে বুঝতে চায় না, তারা বারবার ভুল করে এবং তাদের জীবন অতল গহ্বরে হারিয়ে যায়। এটা বিশ্বাস করবেন। তাই খালেদা জিয়াকে যারা অত্যাচার করেছেন, যারা অবহেলিত করেছেন, আজকে তারা অবহেলার পাত্র পরিণত হয়েছেন। কিন্তু খালেদা জিয়া বহাল তবিয়তে বাংলার মাটিতে এখনও টিকে আছেন। এটাই হয়তো আল্লাহর ইশারা। জানি না আপনাদের কেমন লাগছে কথাগুলো। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।